চ্যাপার সাথে থাকতে থাকতে এখন উগান্ডার হাতি কথা বলা শিখে গেছে। কথায় কথায় ক্যামেরার সামনে চলে আসছে। আর ওই যে যেহেতু ওর বান্ধবী হচ্ছে চ্যাপা আর ও হচ্ছে কুচুটি ঝগড়াটে, বান্ধবীর পাল্লায় পড়ে এখন নিজেও অনেক বড় বড় ডায়লগ মারছে, মানে দর্শকদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, যেরকম সখী তেমন তার সখা। জানি না ঠিক এটা ঠিক বলছি কিনা। তো যাই হোক, সে বলছে যে কিছুদিন ধরে কয়েকটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে সাবিনার পরকীয়া, আর সেকেন্ড হচ্ছে সাবিনা প্রশ্ন ছুড়েছে যে যদি কেউ বাচ্চা পালতে আনে তাহলে কি ডাকবে, আন্টি আঙ্কেল ডাকবে, বাবা বলা যাবে না, এই টাইপের কিছু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। এছাড়া কিছু কমেন্ট পড়ব। সাবিনাকে যে আসলে প্যাদানো উচিত এবং খুকি যে ওকে মানে প্যাদায়, সেটার অবশ্যই উপযুক্ত কারণ আছে। তো আজকে অবশ্যই উগান্ডার হাতিকে নিয়ে বলবো, সাথে আরও কিছু থাকলে থাকতেও পারে। যদি এগুলো নিয়ে শেষ হয়ে যায় তাহলে তো আর হয়েই গেল। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি বলি, এই যে জিনার কথা বলেছে, এই জিনার সম্পর্কে আমি কোনো ইসলামিক স্কলার না, কিন্তু আমি একটু পড়াশোনা করেছি, যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে। তো যেটা আমি পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে ইসলামে বিবাহিত থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সাথে বা নারীর সাথে ব্যভিচার, যেটাকে আমরা জিনা বলি, করাকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এটি শুধু সাধারণ পাপ নয়, এটি একাধারে আল্লাহর হকের অবমাননা, মানে ব্যভিচার, এবং বান্দার হক বা যেই স্বামী বা স্ত্রী, তার অবমাননা ও বিশ্বাসভঙ্গ। বুঝতে পারছেন কত পাপ, কত গুনাহ, চরম লঙ্ঘন। একজন পুরুষ বা নারীর জন্য বিবাহিত অবস্থায় ব্যভিচারে লিপ্ত হওয়াকে অবিবাহিত অবস্থার ব্যভিচারের চেয়েও অনেক বড় অপরাধ ধরা হয়েছে, কারণ এতে একটি সামাজিক ও পারিবারিক কাঠামো ধ্বংস হয়। বুঝতে পারছেন? তার মানে যারা অবিবাহিত অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় তাদের চেয়ে যারা বিবাহিত অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় তাদের গুনাহ, তাদের পাপ অনেক বেশি। এবার হচ্ছে যে যেহেতু সাবিনা যার সঙ্গে সে আপনার ব্যভিচারে লিপ্ত হয়েছিল, সেই স্বামীকে সে বিয়ে করেছে বলেছে, যদিও সে আমাদের সামনে কিন্তু কোনো প্রমাণ, বিয়ের কোনো কিছু কিন্তু সে দেখায় নাই। সে শুধু কোনো এক সময় এসে বলল যে সে বিয়ে করেছে, কিন্তু আমাদের সাথে কিন্তু কোনো প্রমাণ, কোনো কাগজপত্র কিছু দেখায় নাই। তাহলে এখানে কি বলা হয়েছে, যে তখনই সাবিনা বিয়ে করতে পারবে যদি তার আগের স্বামী মানে কিবরিয়া যদি তাকে তালাক দেয়, অথবা আগের স্বামী যদি মারা যায়, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু বিয়ে করতে হবে। সেই নিয়মটা কি জানেন? যে ওই নারীকে 3টা হায়েস, মানে যেটাকে ঋতুস্রাব বলে, বা গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ইদ্যত চলাকালীন অবস্থায় কিন্তু অন্য কোনো পুরুষকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। তার মানে 3টা হায়েস। আমার মনে হয় সাবিনার তার অনেক পরে বিয়ে হয়েছে, কারণ আরিফ বিয়ে করতে চায় নাই সাবিনাকে অনেক পায়ে ধরতে হয়েছে আরিফকে রাজি করানোর জন্য, কারণ আরিফ তো আসলে আনন্দ মজা নিতে চাইছে, আরিফ কিন্তু কোনো সম্পর্কের মধ্যে বা দায়িত্বের মধ্যে যেতে চায় নাই। কিন্তু পরবর্তীতে সাবিনা যখন দেখলো যে ওকে বাড়িতে কেউ ওর সঙ্গে ভালো ব্যবহার করছে না বা ও পারছে না, তখন ও আরিফের পায়ে ধরে বিয়ে করছে। এবার হচ্ছে যে যদি ইদ্যত চলাকালীন ওই পুরুষকে বিয়ে করা হচ্ছে সম্পূর্ণ হারাম, এবং সেই বিয়ে বাতিল বলে গণ্য হবে। বুঝতে পারছেন যে কি একটা অবস্থা? তবে তারপরে দেখেন যে শুধু মানে বিয়ে করলেই হবে না, মানে প্রথম স্বামীর তালাক এবং ইদ্যতকাল পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই নারী যদি তওবা করে তাকে তওবাও করতে হবে। ওই তওবা কেউ করছে আমার মনে হয় না, যাই হোক সেটা জানি না, আল্লাহ মাফ করুক। তওবা করে সেই পরকীয়া করা পুরুষটিকে নতুন করে শরীয়ত সম্মত উপায়ে মহরানা ও সাক্ষী রেখে বিয়ে করে। অনেক কিছু নিয়ম কিন্তু, তবে ইসলাম অনুযায়ী সেই বিয়ে শুদ্ধ বা বৈধ হবে। আর বলা হচ্ছে যে যেই পুরুষটির কারণে একটা সংসার ভেঙেছে, শাস্তি বা তিরস্কার স্বরূপ তার সাথে ওই নারীর বিয়ে হওয়া উচিত নয়। বুঝতে পারছেন তো?
তার মানে কি পরিমাণে গুনাহ, গুনার পর গুনাহ। হ্যাঁ, যে মানে ওই যেই পুরুষ সংসার ভাঙছে তার সাথে বিয়ে হওয়াই উচিত না। তবে যদি তওবা করে এবং ইদ্যত পালন করে, ওই যে বলল সাক্ষী রেখে এবং হচ্ছে আপনার মহারানা রেখে যদি সে বিয়ে করে, তাহলে হয়তোবা এই বিয়ে বৈধ হতে পারে। তবে অতীতে যে সে গুনাহ করেছে এই আরিফের সাথে, সেটা কিন্তু বিয়ে করলে মাফ হয়ে যাবে না। হ্যাঁ, তো এই কথাটা আমাকে রেইনড্রপ আপু বোধহয় কমেন্টে বলেছিলেন, তাই না, যে এরকম চিনার কথাটা। তো বিয়ে ওই পুরুষকে মানে আরিফকে যে ও বিয়ে করে ফেলছে, মানে জিনা করার পরে তারপরে যদি ও ভাবে যে ওর গুনাহবোধা মাফ হয়ে গেছে, তাহলে ভুল। ওর জন্য ওকে আলাদাভাবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যেই জিনিসটার ব্যাপারে আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম বা আমরা অনেক কিছু জানতাম না। তো এটার মাধ্যমে আমি অনেক কিছু জেনে গেছি। আমি কিছু কিছু জিনিস জানতাম, বাট তারপরেও আমি ভাবলাম যে না, আমি একটু দেখি। এবার আসি, সাবিনা একটা প্রশ্ন ছুড়ে দিছে দর্শকদের কাছে, যে কি যেন বলে এটাকে, যেটা আমরা সবসময় ওদেরকে বলতেছিলাম যে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা যাবে না। তো সেই প্রসঙ্গ আমি একটু পড়াশোনা করছি। সেটা হচ্ছে, কোনো সন্তানকে তার আসল জন্মদাতা পিতা ছাড়া অন্য কারো সন্তান বলে পরিচয় দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঠিক আছে আপুরা, কঠোরভাবে নিষিদ্ধ। তো সন্তান যদি মনে প্রাণে এবং কাগজে কলমে বা সমাজের সামনে এটা স্পষ্ট জানে, মানে ধরেন সৎ বাবা, যেমন আরিফ সৎ বাবা, কিন্তু এই ব্যক্তি যে তার আসল পিতা না, বরং তার মায়ের স্বামী বা মেয়েটার সৎ বাবা, এইটা কিন্তু কাগজে কলমে এবং সন্তানকেও জানাতে হবে এবং সমাজকেও জানাতে হবে। সেটা কি ওরা জানিয়েছে? জানায় নাই। সবাইকে জানানোর পরে যেহেতু সে হচ্ছে তাকে পালতেছে বা তার মায়ের সৎ বাবা, সেই হিসাবে তাকে বাবা বা আব্বু ডাকা যাবে। কিন্তু পরিচয় গোপন করে, যেভাবে সাবিনা বলছে যে এটা কার বাচ্চা, ও বলছে এটা আরিফের বাচ্চা, সেটা হচ্ছে গুনাহ। সাবিনা যেটা করার চেষ্টা করছে যে ওর নতুন স্বামীকে ওর মেয়েকে দিয়ে, মানে মরিয়মকে দিয়ে আরিফকে এমনভাবে বাবা ডাকানো হচ্ছে যাতে করে ওই মেয়ের যে আসল বাবা বা ওর যে বংশ, সেটা লুকিয়ে ফেলার চেষ্টা করছে সাবিনা, যেটা হচ্ছে ইসলামে হারাম বা কবিরা গুনাহ। এটা কিন্তু বারবার সাবিনা করার চেষ্টা করছে। আর যারা নতুন তারা কিন্তু জানে না, তো তাদের কাছেও কিন্তু লুকাচ্ছে যে আসলে মরিয়মের আসল বাবা কি। ও পরিচয় দেওয়ার চেষ্টা করছে যে আরিফ ওর বাবা। এবার দেখেন যে একটা কিন্তু হাদিস আছে যে যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্য কাউকে নিজের পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। ও যে আমাদেরকে প্রশ্ন করে, দর্শকদেরকে, তুই আমাদেরকে প্রশ্ন কেন করিস? তুই পড়াশোনা কর, তুই কোরআন পড়, তুই হাদিস পড়, এগুলি পড়লেই তো তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দর্শক তোকে 10টা কথা বলবো, তাতে তোর কী যাবে আসবে? তুই সত্যতা জানার চেষ্টা কর, যে এরা যে বারবার এগুলো বলে আমাকে যে আরিফকে বাবা ডাকা যাবে না, আসলে কতটা সত্য, ইসলাম কি বলছে, তুই সেটা পড়াশোনা কর। তুই সেটা পড়াশোনা করতেছিস না, কিন্তু তুই খুব বুকের দাপটে দেখাচ্ছিস, তুই আবার প্রশ্ন ছুড়ে দিচ্ছিস। দেখেন, এটাও বলা হচ্ছে যে ও আবার প্রশ্ন করছে যে যে যাকে পালিত আনা হয়, হ্যাঁ, পালিত আনা হয় বলতে তুই কী বোঝাতে চাচ্ছিস? ওর বাবা আছে? ওর তো এমন না যে ওর বাবা নাই, অনাথ বা ও এতিম, যে ওকে আরেক বেটা এসে পালতেছে, তা কিন্তু না। ওর বাবা থাকা অবস্থায় তোরা ওর পিতৃ পরিচয়হীন করে দিচ্ছিস। তোরা তোর তোর স্বামীকে, ওর সৎ বাবাকে তোরা মানে আসল বাবা বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছিস, যেটা হচ্ছে গুনাহ, যেটাই দর্শকরা তোকে বলছে বারবার। তো যখন একটা অনাথ শিশুকে আপনি নিয়ে আসেন পালার জন্য, সেই শিশুটা যখন বুঝতে শিখবে, তখন তাকে অবশ্যই জানাতে হবে, বুঝছেন কথাটা, যে তাকে অবশ্যই জানাতে হবে যে যারা তাকে বড় করছে তারা তার আসল জন্মদাতা পিতা মাতা না। তার ঘরে লালন পালন হওয়ার কারণে, যেহেতু বাচ্চাটাকে ওরা পালছে, সেই কারণে বাচ্চাটা বাবা মাকে বাবা মা বলে ডাকতে পারে, কিন্তু অবশ্যই কাগজে কলমে, আইডি কার্ডে, সমাজে, সব জায়গায় ওর আসল বাবার নাম ব্যবহার করতে হবে। পালক বাবার নাম তার পিতার সাথে যুক্ত করা যাবে না। তাহলে বলেন যে ওরা
কেউ কি সেটা রাখছে? অলরেডি কিন্তু আদবিয়ার বাবার নাম পরিবর্তন করে ইমরান হোসেন হয়ে গেছে, মানে আদবিয়ার বাবা এখন আর সানি নাই। কত বড় গুনাহ করার পর ওরা আবার বুক চিতিয়ে, মানে চিন্তা করেন যে কি বলবো, এটা কি কি প্রবাদ বাক্য আমি দিব, আমি ঠিক বুঝতে পারতেছি না। চোরের মায়ের বড় গলা, এরকম কি কিছু? মানে চুরি তো চুরি, তারপর আবার সিনা চুরি, এরকম কিছু মনে হয়। মানে আদবিয়ার বাবার নাম ওরা নিশ্চিহ্ন করে দিয়ে ওরা ওই সৎ বাবাকে ওর বাবার পরিচয় দিচ্ছে, পিতৃ পরিচয় দিচ্ছে। এই বাচ্চাটা বড় হয়ে কি জানবে যে ওর বাবা আসলে কে? কারণ সমস্ত জায়গা থেকে ওর বাবার নাম মুছে দেওয়া হয়েছে। তাহলে কতটা গোনা। তারপরে ওরা আমাদের সাথে বড় বড় কথা বলে, আমরা কি নিজের মতো করে সামাজিকভাবে আমরা কথা বলতেছি না? আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সাবিনা, তোর প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিছি, তুই এখানে সেখানে প্রশ্ন করতে যাইস না। আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে দিছি, আর আমার উত্তর শুনেই তুই বসে থাকিস না। তুই অবশ্যই হাদিস পড়বি, কোরআন পড়বি, তুই আসল ব্যাপারটা জানার চেষ্টা করবি। এনি হাউ মানে তুই এসে বুক চিতিয়ে বলতে পারিস না যে পালক বাচ্চা আনলে তাকে কি ডাকবে। হ্যাঁ, তো এখন তুই যদি ক্লিয়ার না হস, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আমিও অনেকখানি ক্লিয়ার হয়ে গেছি, কারণ আমিও এত কঠিনভাবে আসলে এগুলো নিয়ে খুব একটা পড়াশোনা করি নাই। তবে খুব ভালো হয়েছে, অনেক কিছু জেনে গেলাম। আশা করি আপনারাও অনেক কিছু জেনে গেছেন। এবার একটা কমেন্ট পড়ি। সাবিনার কমেন্ট বক্সে একজন সাবিনাকে কমেন্ট করেছে যে খুকি তো পাগল হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি কোনো হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার মানে এই যে কুটচাল, কূটনীতি, পলিটিক্স বাজ মহিলা বলেন পুরুষ বলেন, এই যে দিনের মধ্যে 3-4টা করে ভিডিও দিয়ে পাগল হয়ে যাচ্ছে হচ্ছে চ্যাপা, কিন্তু ওরা বলছে এসে এর কমেন্ট বক্সে, বুঝেন ওরা কিন্তু চুগলখড়িটা কীভাবে করে, যে চ্যাপা 3-4টা ভিডিও দিচ্ছে, চ্যাপা পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করতেছে, কিন্তু ওরা কাকে নিয়ে এসে লাগাচ্ছে? খুকিকে নিয়ে এসে লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? কারণ ওরা জানে খুকির সাথে ওদের সম্পর্ক ভালো না। তো এইগুলি হচ্ছে ক্লিকবাজ মহিলা, এরা যেখানেই যাবে সেখানেই এগুলি করবে। এবার তার যে মানে কমেন্ট, তার ভিত্তিতে এই সাবিনা কি অ্যান্সার দিছে জানেন? ভাইয়া টাকা লাগলে আমি দেই বোনের তরফ থেকে, আপনি ও ভাইয়া টাকা লাগলে আমি দেই বোনের তরফ থেকে, আপনি শুভ কাজটা করেন, আমার অনেক রিকোয়েস্ট। সরি ভাইয়া না আপু জানি না, কিন্তু রিকোয়েস্ট। চিন্তা করে দেখেন কত বড় বদমাইশ। তো সেইখানে আবার আরেকজন আপু লিখছে, এই তো আপু আপনি খুকির পিছনে লাগলেন, খুকি তো আপনার নামে কোনো দিন কিছু বলতে আগ বাড়িয়ে শুনি নাই, এসব কিছুই আপনি বলবেন না, বড় ভাবির বেলায়ও না, ছোট ভাবির বেলায়ও না। এই যে এই আপুটা সুন্দর একটা পরামর্শ দিছে যে খুকি যেখানে তোকে নিয়ে কিছু বলতেছে না, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। সেই সাবিনার আজকের ভিডিওতে যে কথাগুলো বলেছে, আমার মনে হচ্ছে আজকে কিবরিয়ার তরফ থেকে ধামাকাদার ভিডিও আসবে, আপনারা অপেক্ষা করে থাকবেন। কারণ আজকে সম্ভবত মাহিনুরকে নিয়ে ওনার ভিডিও করার কথা ছিল সেকেন্ড পার্ট, বাট মনে হচ্ছে যে সাগিনুরের এই ভিডিও দেখার পরে ভিডিওটা অবশ্যই সাগিনুরকে নিয়ে আসবে এবং একে প্রচুর পরিমাণে গালাগালি করা হবে, কারণ এই প্রচুর মিথ্যা কথা বলছে। তা আমি বলি, ও বলতেছিল যে যেহেতু দর্শকরা ওকে কমেন্ট করতেছে, আর ওর তো এখন প্রচুর ভালো ভালো কমেন্ট আসে, ও এখন খুবই মানে আনন্দে আছে। এক হচ্ছে ও সিলভার বাটন পেয়ে গেছে, দ্বিতীয় হচ্ছে ওর কমেন্ট বক্স ভর্তি ভালো ভালো কমেন্ট, ওকে দর্শকরা একদম মানে মানে মিষ্টি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সেখানে সাবিনা বলছে, কত বড় মিথ্যুক, বলছে যে ওর বাবা যদি ভালোভাবে ওকে বলতো ওর মন গলে যেত, আর ও তখন মরিয়মকে ওর বাবার সঙ্গে দেখা করতে যেতে দিত। শুধু শুধু মামলা মকদ্দমা করে অনেক কষ্ট হয়ে গেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, কিন্তু ওর বাবারও তো কষ্ট হয়েছে, তাই না? মানে আমার কথা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লাগালাগি, মারামারি, কাটাকাটি, কিন্তু বাচ্চাকে কেন বাচ্চার বাবার থেকে বঞ্চিত করবে, তাই না? বাচ্চার বাবার সঙ্গে বাচ্চাকে দেখা করতে দিতে হবে। আর সাবিনা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছে বলেই কিন্তু বাচ্চা আদালতে গিয়ে বাবার বিরুদ্ধে চলে গেছে। সাবিনা বলছে ওর মেয়ে নাকি ভিডিও দেখে না, আবার আদালতে গিয়ে বলছে যে ওর মেয়ে নাকি ভিডিওতে দেখে যে বাবা মানে তার বাবা তার মাকে বকাবকি করতেছে। কি পরিমাণে মিথ্যাবাদী মহিলা, চিন্তা করে দেখেন। এবার হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে ওর বাবা ঢাকাতে যখন ওরা ছিল দেখা করার চেষ্টা করছে, এরপরে যখন ওরা জাজিরায় চলে গেল তখন কিন্তু অনেক খোঁজ খবর নিয়ে উনি বহুদূর পাড়ি দিয়ে ওনার মাকে নিয়ে গেছিল। ওনার মাকে নিয়ে উনি নিজের মুখ মানে মাকে নিয়ে গেছে যে মাকে একটু নাতির মুখটা দেখাবে, বয়স হয়ে গেছে।
তো দেখেন ওইটাই মনে হয় মায়ের শেষ দেখা ছিল মরিয়মের দাদির সাথে মরিয়মের, আর কিন্তু দেখা হয় না। এরা কতটা ডাইনি এক একটা মহিলা। হ্যাঁ, তো যাই হোক, মুখটা দেখার জন্য ছুটে গিয়েছিল। আর সেখানে আমরা কিন্তু দেখেছি যে সাবিনা কি পরিমাণে চিৎকার চেঁচামেচি কীরকম অসভ্যের মতো আচরণ করেছে। হ্যাঁ, তো মেয়েটাকে মরিয়মকে দেখে মনে হয়েছে মরিয়ম বাবার ভালোবাসার ভিখারি, মানে সে ভালোবাসা, বাবার ভালোবাসা অবশ্যই চায়। কারণ আরিফ কিছুটা সময় আমাদের সাথে ক্যামেরায় দেখায়, আরিফ যেখানে নিজের মেয়ের সাথে বন্ডিং নাই ওরকম, সেখানে মরিয়মকে কি ভালোবাসা দিবে? মানুষ পাগল আসলে, মানুষের কথা কি বলবো। ও ক্যামেরায় সাধু সেজে আসে। মরিয়মের কিন্তু বাবার ভালোবাসা অনেক দরকার, অন্তত মাসে একবার ওর বাবার সঙ্গে গিয়ে থাকা উচিত, বাবার সঙ্গে ওকে দেখা করতে দেওয়া উচিত। এখন সাবিনা সাধু সন্ন্যাসী সাজছে, বলছে তাকে যদি ভালোভাবে বলতো মন গলে যেত। তাহলে তখন তোর মন গলল না কেন? কেন খারাপ ব্যবহার করলি? তার মা মরিয়মের দাদি একটা বয়স্ক মানুষ দেখা করতে আসছে, তুই কেন এরকম খারাপ ব্যবহার করলি? এবার কমেন্ট বক্সে আরও অনেকেই সাবিনাকে অনেক গুণগান গেয়েছে, বলেছে যে কিবরিয়ার মুখের ভাষা খুব খারাপ, সাবিনা তুমি খুবই ভালো করেছো, তুমি এত ভালো মানুষ, তুমি কেন ওখানে থাকবা? হ্যাঁ ভাই, চোখ কান খোলা রাখেন। সাবিনা নিজে ওই বাড়ি থেকে বের হয়ে আসে নাই। সাবিনা নোংরামিতে লিপ্ত ছিল, যার কারণে ওকে লাথি মেরে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সবাই বলে যে মরিয়মের বাবার মুখের ভাষা অনেক খারাপ। তো দেখেন, একটা জিনিস কিন্তু মানতে হবে যে যার সাথে হয় সেই কিন্তু বুঝে। যে ওই লোকটার চোখের সামনে যখন সে দেখতে পাইল যে তার নিজের ঘরের স্ত্রী অন্য পরপুরুষের সাথে তারই বিছানায় গরম করছে বা জিনায় লিপ্ত, তখন কি আপনি তাকে পিছন থেকে ছেড়ে দিবেন? শুধু সেটাতে তো তার থেমে থাকে না, তারপরে এই লোকটাকে আবার মিথ্যা অপবাদ দিছে যে সে নাকি নেশায় বুধ ছিল, এই জন্য কি সাবিনা চলে আসছে। এই মিথ্যাটা বলার কারণেই সাবিনাকে এতগুলো গালিগালাজ শুনতে হয়েছে, কারণ ওরা মিথ্যাবাদী। যে তুই অন্যায় করছিস, তুই চুপ থাকতি, তুই স্বামীকে নিয়ে কোনো কিছু না বলতি, তাহলে কিন্তু আজকে এই পর্যন্ত আসতো না। আর কিবরিয়াও আপনার এই ইউটিউবে আসতো না। হিস্ট্রি জানবেন, না জেনে কাউকে কমেন্ট করবেন না। কি আশয় বিষয় সাবিনার বিষয় জানবেন। ওদের প্রত্যেকটা বোনেরই হচ্ছে বিভিন্ন কাহিনী আছে, ওরা কেউ ধোয়া তুলসী পাতা না। এখন যখন এরকম ধরা পড়ে এবং তার নামে যখন মিথ্যা রটনা রটে, তখন কি তার মুখ থেকে কি ফুলের খই ফুটবে? হ্যাঁ বলেন তো। ফেরেশতারও তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে এই যে কি বলবো এটাকে, যে কোনো মহিলারই মাথা খারাপ হয়ে যাবে। সানিও কিন্তু আদবিয়ার সাথে দেখা করতে আসছে, সানিকেও কিন্তু দেখতে দেওয়া হয় নাই। তো এরা বোনরা হচ্ছে খুবই দজ্জাল টাইপের। এই বোনদের সামনে ওদের স্বামীরা কিছুই না, বুঝছেন। উনি ওই মুখ থেকে যতটুকু ভাষাই ইউজ করতে পারতেছে, কিন্তু সাবিনার যে আসল রূপ সেটা হচ্ছে আপনারা দেখেন নাই। তবে হ্যাঁ, কিবরিয়ার অবশ্যই মুখের ভাষা পরিবর্তন করতে হবে, এতে করে ওনার জন্যই ভালো। কারণ ওনার ছোট মেয়েটা রিদা বড় হচ্ছে, অনেক সময় ও বাবার পাশেই বসে থাকে। তো বাবা যখন এরকম ভাষায় কথা বলে বা উনি যদি ওনার অতীত নিয়ে বারবার বলতে থাকে, এই মেয়েটা বড় হচ্ছে, মেয়েটার কাছেও খারাপ লাগবে। তো উনি যেহেতু বলে, উনি একটু অন্যভাবে ঘুরিয়ে পিছিয়ে বলা উচিত, যাতে করে ওনার মেয়েদের উপরে যেন কোনো প্রভাব না পড়ে। হ্যাঁ, আর অবশ্যই আমি বলবো ওনার সাথে অবশ্যই বড় ধরনের অন্যায়, এটা প্রচণ্ড রকমের অন্যায় হয়েছে ওনার সাথে। হ্যাঁ, শুধু অন্যায় না, জঘন্যতম অন্যায় হয়েছে। একে তো সাবিনা চুরি করছে, তারপরে সাবিনা সিনা চুরি করছে। কিভাবে? যে সাবিনা নিজে অন্যায় করছে, পাপ করছে, জিনায় লিপ্ত হয়েছে, ব্যভিচার করছে, তারপরে সেখান থেকে এসে সে আবার তার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিছে, এবং সেই অপবাদ কিন্তু সে আজকেও দিছে, আবার সে আজকে অপবাদ দিছে। তাহলে এর শাস্তি ওকে আবার পেতে হবে কিনা বলেন। সে বলছে যে তার বাপ নাকি নেশা করে, আর সেই নেশার টাকা যোগান দেওয়ার জন্য সে মরিয়মকে পাঠাবে নাকি। তাহলে তোর এই স্বামীকেও তো তুই বসে বসে খাওয়াচ্ছিস। আর তোকে কেউ বলে নাই যে বাবার কাছে একবারে পাঠিয়ে দিতে। তবে সৎ বাবার চেয়ে আমার মনে হয় সৎ মা অনেক ভালো, কারণ সৎ বাবা ওর ইজ্জত হানি করবে, আর সৎ মা হয়তো ওর সঙ্গে মানসিক টর্চার করবে। তাহলে কোনটা ভালো? এই সৎ বাবা 2 দিন পরে যে ওর ইজ্জতে হানা দিবে না। মরিয়ম দেখতে অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা যে আরিফ তো এই মহিলাকে কখনো ভালোই বাসে নাই, এর সঙ্গে শুধু সে এনজয়মেন্ট করতে চাইছে, কিন্তু সে ট্র্যাপে পড়ে গেছে।
ট্র্যাপে পড়ে এখন দেখছে যে সে তো রাস্তার ছেলে, বুঝতেই পারতেছেন, ওর কোনো কিছুই নাই। আর এই সাবিনাকে বিয়ে করার কারণে, সাবিনার এই চ্যানেলের কারণে এখান থেকে যে টাকা পয়সা পাচ্ছে, সেই টাকা পয়সা দিয়ে সে যে ড্রাইভিং শিখে তারা দুই ভাই কিছু করতে পারতেছে। আর এখন সাবিনা সিলভার বাটন পেয়ে গেছে। এই লোক হয়তো পাপ কাজে লিপ্ত হবে, কিন্তু সাবিনাকে হয়তো সে ছাড়বে না, এটা আমার ধারণা। কারণ সাবিনার কাছ থেকে সে যা যা পাইছে সে অন্য কারো কাছ থেকে পাবে না, বুঝছেন? অন্য মানুষের কাছে সে সুখ পাবে, কিন্তু সেটা হয়তো সাবিনার কাছে পাবে না। হ্যাঁ, তো সেটাই আমি বলছি যে অবশ্যই মরিয়মের বাবার সাথে মরিয়মকে দেখা দেখি করতে দেওয়া উচিত। কারণ মরিয়ম যদি সৎ বাবার কাছে কোনোভাবে যদি সে মানে যেটা শারীরিকভাবে যদি নির্যাতন হয়, অ্যাটলিস্ট ওর বাবা আছে, যে বাবার কাছে মেয়েটা গিয়ে বলতে পারবে। আপনাদের কাছে মনে হয় যে সাবিনার কাছে বললে সাবিনা কোনো অ্যাকশান নিবে? কোনো অ্যাকশান সাবিনা নিবে না। তাই আপনারা যারা এইভাবে অন্যায়কে সাপোর্ট দিচ্ছেন, প্লিজ সাপোর্ট দিয়েন না। এই অন্যায় হয়তো আপনাদের সাথেও হতে পারে। এবার সাবিনার আজকের ভিডিওর কমেন্ট বক্সে কেউ সাবিনার সম্মানই নিয়ে ওকালতি করছে। মানে তারা বলছে যে মানে মরিয়মকে যেন ওর বাবার কাছে যেতে না দেওয়া হয়, কারণ যেই বাবা মানে বাচ্চার মাকে সম্মান দিয়ে কথা বলতে পারছে না, তার কাছে কেন পাঠাবে? আচ্ছা, আপু বা ভাইয়া যেই হন, এই যে নীতি কথা যে বলছেন আপনি, আজকে যদি আপনার নিজের স্বামী বা স্ত্রী আপনার চোখের সামনে এরকম অন্য কারোর সাথে ঘাট কাঁপায়, পরকীয়া করে ধরা পড়ে, আপনার পিঠে ছুরি মারে, তাহলে আপনি কি তাকে বরণ ডালা সাজিয়ে আরতি করবেন, নাকি সকাল সন্ধ্যা তার পা ধুয়ে পানি খাবেন? বাচ্চার বাবা বলে ওনাকে কি আপনারা লাল গালিচার সম্বর্ধনা দিবেন, বা বাচ্চার মা বলে কি আপনি ফুলের সবাস ছাড়াবেন? কোনোদিনও না। আপনিও আগ্নেয়গিরির মতো ফেটে পড়বেন, ঠিক আছে? এই যে 2 দিন আগে দেখলাম যে সিঁদুর নামের যে একটা পেজ আছে ফেসবুকে, ওই মেয়েটা কিন্তু এতদিন ধরে সংসার করেছে, সম্মান দিয়েই কিন্তু চলেছে, কিন্তু যেই মুহূর্তে দেখলো যে তার স্বামী তার সাথে চিটিং করেছে, পরকীয়া করছে, সে কি বসে বসে সম্মান করে পুজো দিয়েছিল? দেয়নি। সে সরাসরি লাইভে এসে স্বামীর পুরা নোংরামির মুখোশ টেনে সবার সামনে তাকে মানে কি বলে, তার মুখোশ খুলে দিয়েছে। তো এটা হচ্ছে মানুষের স্বাভাবিক, মানুষের রক্তমাংসিক স্বভাব। যখন একজন মানুষের ধরেন সংসার আর বিশ্বাস নিয়ে কেউ যখন ছিনিমিনি খেলে, তখন না আর এই সমস্ত সম্মান টম্মান মানুষের থাকে না। নিজের সাথে আপনাদের যখন চিটিং হবে না, তখন বুঝবেন যে এই যে এখন যে সম্মান করছেন, এই সম্মান তখন আসে কি না আপনার পক্ষ থেকে। হ্যাঁ, আর সাবিনাকে একজন কমেন্ট করছে যে আপনি কিন্তু আজকের ভিডিওটা ডিলিট করে দেন, না হয় কিন্তু ওখানে বসে যাবে। বুঝেন যে কি পরিমাণে কুটনা এরা, বুঝছেন কি পরিমাণে কুটনা। সাবিনা কিন্তু আজকের ভিডিওতে অনেক কথা বলে গেছে। আমি বলবো যে এই কথাগুলো কিন্তু অনেকটাই মিথ্যা ছিল। সেইগুলো কিন্তু ওই কিবরিয়া ভাইয়ের কিন্তু এটা রেকর্ড করে রাখা উচিত, স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা ডাউনলোড করে রাখা উচিত, দেখানোর জন্য, মানে জানার জন্য, বা রেখে দেওয়ার মানে প্রমাণ হিসেবে রাখার জন্য যে সাবিনা কি মিথ্যা কথা বলে গেছে। সাবিনা অনেক কিছু বলছে, সেগুলো আমি আর আজকে বলতে চাই না। আশা করি কিবরিয়া তার ভিডিওতে প্রত্যেকটা কথার উত্তর দিবে, তো আমরাও সেটার অপেক্ষায় থাকি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।